এদিকে আজকের মধ্যেই ইশরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকারে আইনি নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর ইশরাককে মেয়র হিসাবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল করেছেন রিটকারী। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আমরা আদিলুর রহমানের কাছে শুনছিলাম যে জনভোগান্তি কোথায় গিয়ে পৌঁছেছে, আর আবারও দেখা যাচ্ছে যে আরো একটি আইনি জটিলতা দেখা দিয়েছে। আপনি আমাদেরকে এই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে জানাবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, এটি আসলে হওয়ারই কথা ছিল। আমরা প্রথমেই খবর পেয়েছিলাম যে শনিবার এটির উপরে রিট হতে পারে, রোববারও হলো না, এবং আজকে এসে কিন্তু সেই রিটের বিরুদ্ধে যে রিট খারিজ হয়েছিল সেই খারিজের বিরুদ্ধে আপিল হয়েছে। 22 মে হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ এই রিটটি কিন্তু সরাসরি খারিজ করে দিয়েছিলেন। কারণ হলো, রিটটি যিনি করেছেন তিনি এই রিটটি যথাযথ ব্যক্তি নন এই রিট করার ক্ষেত্রে। সেদিন বলা হয়েছিল যে ইশরাক হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে 2020 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো, মেয়র নির্বাচন, সেই নির্বাচনের বিরুদ্ধে যে আর্জি পেশ করেছেন বা মামলা করেছিলেন, সেখানে যিনি রিট করেছেন তিনি আসলে কোনো পক্ষ নয় বিধায় হাইকোর্টে সেই রিটটি খারিজ করে দেন হাইকোর্ট, যে এটি মেইনটেনেবল না। এখন সেই খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন সেই আইনজীবী আজকে, এবং আজ আর কিছুক্ষণ পরে এটি চেম্বার জজ আদালতে এই বিষয়ে শুনানি হতে পারে, আমরা যতটুকু আইনজীবীর সাথে কথা বলে ধারণা পেয়েছি। তো সেখানে ইশরাকের পক্ষের যারা আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তারা থাকবেন, এবং সেখানে কোন বিষয়গুলো আসে সেটি দেখার বিষয়। তবে একটা বিষয়, যেহেতু এই রিটে 3টি মোটা দাগে মূল আর্গুমেন্ট ছিল, কিন্তু 3টি, একটি হচ্ছে ইশরাককে নির্বাচনী ট্রাইব্যুনালে গত 27 মার্চ যে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং ওই রায়ের পরে নির্বাচন কমিশন থেকে যে গেজেট প্রকাশ করা হয়েছিল সেই গেজেটের স্থগিতাদেশ চাওয়া হয়েছে, কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। এবং আরেকটি হচ্ছে ইশরাককে শপথ না পড়ানোর আবেদন জানানো হয়েছে। 3টি বিষয় কিন্তু এই রিটে রয়েছে। সুতরাং হাইকোর্টের যে রিট খারিজের যেই আদেশ, সেই আদেশের বিরুদ্ধে এখন আপিল করা মানে ওই 3টে বিষয় আবারও চেয়ে আপিল করা হয়েছে। এখন আজকে আপিল শুনানি যদি হয়, লিভ টু আপিলের শুনানি হলে এরপরে পুনরায় আবার আপিল কবে শুনানি হবে সেই তারিখটি পড়বে। সব মিলিয়ে নিশ্চয়ই এই বিষয়গুলো আপনি ঠিকই বলেছেন যে আবার একটি আইনে জটিলতার দিকে গেল। দেখুন, এরই মধ্যে যেই গেজেটটি প্রকাশ করেছিল নির্বাচন কমিশন, সেই গেজেটের নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পরবর্তী 30 দিনের ভিতরে শপথ পড়াতে হয়। তো আজকে 26 মে সেই শপথের দিনও শেষ হয়ে যাচ্ছে। এর আগে 22 মে যখন রিট খারিজ হয়, সেদিন কিন্তু ইশরাক হোসেনের যে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ অন্যরা বলেছিলেন, যদি ইশরাককে 26 মের মধ্যে শপথ পড়ানো না হয় সেক্ষেত্রে আদালত অবমাননার অভিযোগ আনা হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তো আজকে যেহেতু 26 মে গেছে, তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, আদালত অবমাননার দিকে যাবেন কিনা সেই বিষয়টি আমরা কিছুক্ষণ পরে ইশরাকের আইনজীবীরা আসবেন, তাদের সাথে কথা হবে। তবে এরই মধ্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিন্তু ইশরাকের পক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে শপথ পড়ানোর জন্য একটি আইনি নোটিশ পাঠিয়েছেন, যে তাদেরকে মনে করিয়ে দিতে যে তাকে যেন শপথ পড়ানো হয়। যেটা আপনি জানতে চাই, যদি ইশরাককে শপথ পড়ানো হয় তাও তো এই নির্বাচনের স্থায়িত্বের মেয়াদ জুন পর্যন্ত, 7 জুন পর্যন্ত, সেক্ষেত্রে কি হবে? না, সেক্ষেত্রে দেখুন, স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকার চাইলে তাকে আবার এটি দীর্ঘায়িত করতে পারেন, এটি সরকারের হাতে সুযোগ আছে, অথবা সেখানে প্রশাসকও বসাতে পারেন, যেটা আমরা এরই মধ্যে অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি যে মেয়াদ শেষ হয়ে গেলে সেখানে প্রশাসক দেওয়া, অথবা যিনি থাকেন পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তাকে তার মেয়াদ দীর্ঘ করা, এটি সরকারের নির্বাহী আদেশ, এটি হতে পারে, এটি অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এখন যে পুরো বিষয়টি, ইশরাক হোসেন এবং তার সমর্থকরা দীর্ঘদিন আন্দোলন করেছেন, প্রায় 1 সপ্তাহেরও বেশি সময়, আবার যেহেতু শপথ আজকে শেষ দিন যাচ্ছে, সেটিও হলো না, যার কারণে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীরা দেখাচ্ছিলেন নগর ভবনের সেখান থেকে আবার তারা রাস্তায় নেমেছেন। একইভাবে আদালতেও কিন্তু এই বিষয়টির লড়াই চলছে। এখন দেখা যাক আপিলে কি শুনানি হয়, এবং আপিল শেষ পর্যন্ত হাইকোর্টের যে খারিজ হওয়ার আদেশ সেটি বহাল রাখেন নাকি নতুন কোনো তথ্য সেখানে আসে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা দরকার, আইনজীবীরা কিন্তু ইশরাকের বিপক্ষে যারা রিট করেছেন সেই আইনজীবীরা বলছেন যে গ্রাউন্ডে রিটটি খারিজ করা হয়েছিল হাইকোর্টে, তারা সে ধরনের অনেক যুক্তি তুলে ধরছেন যে কেন এই রিটটি মেইনটেনেবল, এই রিটটি করার অধিকার তারা আছে। বিগত দিনের নানা উদাহরণ তারা তুলে ধরবেন অ্যাপিলেট ডিভিশনে, সেই বিষয়টি তারা বলেছেন। সুতরাং আপিল বিভাগেও জমজমাট শুনানি হবে, দুই পক্ষের আইনি লড়াই জমবে, সেই বিষয়টি কিন্তু এখানে আইনজীবীরা বলছেন। জি, জাহিদুল বাশার, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।